হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আজকে আমি দারুণ স্বাদের একটা শুটকি মাছের রেসিপি নিয়ে। তো এই শুটকি মাছটা কে কে জানেন যে এটার নাম কি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমাদের এখানে এটাকে বলে মনুয়া শুটকি। তো মনুয়া শুটকি যে কোনো সবজির সাথেই রান্না করলে দারুণ স্বাদ আসে। তো আমি আজকে বানাবো মনুয়া শুটকির একটা চচ্চড়ির রেসিপি। তার জন্য দেখুন এখানে নিয়েছি বেগুন, আলু আর পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো ডিমের শাক। তো খুবই ভালো লাগবে, মানে এই শুটকি মাছ দিয়ে আপনি যাই রান্না করেন না কেন দারুণ টেস্ট আসে। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি দেখুন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর শুটকি মাছটাকে অবশ্যই একটু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু আর কোনো গন্ধই থাকবে না, আর খেতেও খুবই ভালো লাগবে। তো অনেকেই শুটকি মাছের গন্ধের জন্য খেতে চায় না, কিন্তু এরকমভাবে একবার রান্না করে দেখতে পারেন, দারুণ হবে। তো আমি পেঁয়াজটা দেখুন একদম ভালোভাবে লাল করে নিয়ে 1 চামচ মতো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে লাল করে একদম ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেবো গরম পানিতে আমি ধুয়ে নিয়েছিলাম, তো একদম পরিষ্কার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এবার শুটকি মাছগুলো আমি তেলে একটু ভেজে নেবো পেঁয়াজের সঙ্গে। ভেজে নিলে এগুলো শক্ত হয়ে যাবে, তাই এইভাবে একবার কষিয়ে রান্না করে দেখতে পারেন, দারুণ লাগবে। তো দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো আমি। এতে কোনো গন্ধও থাকবে না, আর খেতেও খুব ভালো লাগবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন। তো এ থেকে দেখি বুঝতে পারছেন তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি মশলা অ্যাড করব ভালোভাবে কষিয়ে নিয়ে হয়ে যাওয়ার পর। তো দেখুন ফার্স্টেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচের একটু কম। তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। লঙ্কা গুঁড়ো তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো সবসময় লঙ্কা গুঁড়োটা আমি আগেই দিয়ে দিই। ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন। যত ভালো কষানো হবে তত সুন্দর টেস্ট আসবে। তো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলু, পেঁয়াজ আর বেগুন, যেগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আমি, সেগুলো এবার দিয়ে দেবো। তো দেখুন খুব ভালোভাবে আমি এবার কষিয়ে নিচ্ছি। তো আমি এখন কোনো রকম পানি অ্যাড করব না, মশলার সঙ্গেই ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দেখুন এগুলো আমি নিয়ে নিয়েছি ডিমের শাক। তো দেখি বুঝতে পারছেন কতটা ফ্রেশ আর কতটা সবুজ হয়ে আছে, খুব সুন্দর, এটা একদমই টাটকা, গাছ থেকে তুলেই আমি রান্নাটা করছি। তো ভালোভাবে আমি আগে ধুয়ে নিয়েছি, দিয়ে ছোটো ছোটো করে আমি টুকরো করে নিয়েছি শাকটা। দিয়ে সমস্ত উপকরণ একটু ভালোভাবে আমি কষিয়ে নেব। তো আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিতে পারেন। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো গন্ধই আর না থাকে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো দেখি বুঝতে পারছেন নিচের দিকটা এবার আমার একটু লেগে লেগে যাচ্ছে, তার মানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি দেখুন, পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এতে আর পানি দেবো না, তার পানির পরিমাণটা আমাকে মাপ করেই দিতে হবে, একেবারেই পানি আমি দিয়ে দেবো এখানে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর যেহেতু আমি সরু সরু করে আলু কেটেছি তাই সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না, অল্প টাইমেই পুরো রেডি হয়ে যাবে। তো ঢাকনা বন্ধ করে আমি রেখে দিচ্ছি। তো দেখুন ফুটতে শুরু হয়ে গেছে। তো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, একবার চেক করে নেবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না। তো আমি একবার মাঝে ঢাকনাটা খুলে আমি একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লবণটা অবশ্যই আপনারা একবার চেক করে নিতে পারেন। তো দেখুন একদমই চচ্চড়ি টাইপের করে নেবো, এটা খুব বেশি ঝোল থাকলে এটা ভালো লাগে না, একদম পুরা চচ্চড়ি করব, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে মনুয়া শুটকির এই রেসিপিটা। তো আপনারা কে কে এই রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর কে কে এই শুটকির নামটা জানেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কী নামে এই শুটকিটাকে জানেন।
তো আমার এই শুটকির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, গরম গরম ভাতের সাথে যদি শুটকি মাছের এই রেসিপিটা হয় আর কিছুই দরকার লাগবে না, এতটাই সুন্দর লাগবে। তো আপনাদের কেমন লাগে শুটকি মাছের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক দেবেন। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।